আমি অধ্যাপক ডাক্তার নাসিরউদ্দিন, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ওরাল অ্যান্ড ম্যাক্সিলারি সার্জারি বিভাগ, সাপ্পোরো ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল। আজ আমি কথা বলবো একজন ক্যান্সার রোগীকে নিয়ে, যিনি ঠিক সময়ে অপারেশন করেছেন এবং অপারেশন করে সুস্থ আছেন। মুখমণ্ডলের যে কোনো ক্যান্সার হোক, যদি সঠিক সময়ে অপারেশন করা হয় এবং ডায়াগনোসিস যদি সঠিক সময় হয়ে থাকে, তাহলে আমরা অপারেশনের মাধ্যমে রোগীকে সুস্থ করে তুলতে পারি। যদিও ক্যান্সারের চিকিৎসা অপারেশন এবং রেডিওথেরাপি, কেমোথেরাপি, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যদি ক্যান্সার মুখে গলার দিকে না ছড়ায়, গলার বিভিন্ন অংশে না ছড়ায় যায়, চতুর্দিকে বেশি স্প্রেড না করে, তাহলে শুধুমাত্র যে অংশে ক্যান্সার হয়েছে ওই অংশটা একটু ভালো অংশ নিয়ে আমরা ফেলে দেওয়ার পরে যদি আমরা লোকাল ক্লোজার করে দিতে পারি, অথবা যদি একটু বেশি স্প্রেড করে তাহলে যদি হাতে থেকে অথবা পায়ে থেকে চামড়া মাংস নিয়ে লাগিয়ে আমরা রিকনস্ট্রাকশন করতে পারি, তাহলে রোগী সুস্থ থাকে এবং অনেক সময় রেডিওথেরাপি, কেমোথেরাপিরও দরকার হয় না, শুধুমাত্র অপারেশনের মাধ্যমে রোগী সুস্থ হয়ে যায়। আমি আজকে এমন একজন রোগীর সাথে কথা বলবো যিনি ঠিক সময়ে অপারেশনের জন্য আমাদের কাছে এসেছিলেন এবং সঠিক সময় চিকিৎসার মাধ্যমে আমরা হাতে থেকে চামড়া দিয়ে রিকনস্ট্রাকশন করে দিয়েছি। আর রেডিওথেরাপি, কেমোথেরাপির জন্য আমরা রেফার করেছি ঠিকই, কিন্তু রেডিওথেরাপি, কেমোথেরাপি দরকার হচ্ছে না। আমি রোগীর সাথে কথা বলছি। আপনার নামটা কি? শারমিন আক্তার। আপনি কি সমস্যা নিয়ে আমার কাছে এসেছিলেন? আমার মুখের মধ্যে টিউমার ছিল। কি ধরনের টিউমার ছিল? সাদার মতো ছিল। সাদা ছিল? জি। আর কি ছিল? আর কি অসুবিধা হতো? আর চুলকাইতো, মাঝে মাঝে ব্যথা হতো। ব্যথা হতো? জি, মাঝে মাঝে। কোনো ঘা ছিল মুখের মধ্যে? সাদা ঘা ছিল। সাদা ঘা ছিল? জি। আচ্ছা, আপনি যখন আমার কাছে এসেছিলেন ওই সময় আপনার কতদিন আগে এই সমস্যাটা আপনি দেখছিলেন? 6 মাস হবে। এখন থেকে 6 মাস না তখন থেকে 6 মাস? ওই সময় থেকে কত এখন মাস থেকে ছিল? 6 মাস। এখন থেকে? জি। তখন থেকে যখন এখন। অপারেশন করেছি তখন থেকে কত মাস ছিল? 3 মাস ছিল। 3 মাস আগে থেকে? জি। তা আপনি তো চিকিৎসা করেছেন এবং মোটামুটি ভালোই আছেন মনে জি, হচ্ছে। আলহামদুলিল্লাহ ভালো। এখন কি আপনি খেতে পারেন জি, ঠিকভাবে? সব কিছু করতে পারি। কথা বলতে পারেন? জি। একটু হা করে দেখান তো। একটু কামড় দেন। মুখটা একটু এভাবে করেন, আমার দিকে তাকান। এই করেন। ঠিক আছে। আর অন্য কোনো সমস্যা হয়? জি না। মুখ শুকায় আসা বা এই ধরনের কোনো সমস্যা হওয়া, খাবার খেতে গিলতে অসুবিধা হওয়া, এই ধরনের কোনো সমস্যা হয়? জি না, জি না। আপনার হাত থেকে তো আমরা চামড়া মাংস নিয়েছি। জি। হাতটা একটু দেখান তো কোথা থেকে। আপনি হাতটা ভাঁজ করেন একটু। হাতটা এভাবে করেন, মুট করেন, মুষ্টি করেন একটু। এভাবে করেন, এভাবে করেন, এভাবে করেন। স্বাভাবিক আছে আপনার, হ্যাঁ? হাতটা একটু দেখান এভাবে। এভাবে দেখেন একটু। স্বাভাবিক আছে, তাই না? জি। ভালো আছেন আপনি? জি। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। এই ধরনের রুগী যারা এসে থাকেন, যদি রেডিওথেরাপি, কেমোথেরাপি আমরা দিতে হয়, তাহলে দেখা যায় অনেক সময় মুখ শুকিয়ে যায়। যে লালা গ্রন্থিগুলো আছে, লালা গ্রন্থিগুলো, লালার সিক্রেশনটা অনেকটা কমে যায়। তো যাদের রেডিওথেরাপি, কেমোথেরাপি দিতে হয় না, তাদের ব্যাপারে এই অ্যাডভান্টেজটা আমরা পেয়ে যাই। তাদের মুখের যে লালা স্বাভাবিকভাবে থাকে এবং খাবার-দাবার স্বাভাবিকভাবে করতে পারে। কাজেই আমরা চাইব যে কোনো রোগী যাদের মুখের কোনো ঘা দেখবেন, ছোট হোক, বড় হোক, ঘা দেখার সাথে সাথে অবশ্যই একজন ম্যাক্সিলারি সার্জনের কাছে আসবেন, ওনার কাছে, বিশেষজ্ঞের কাছে। অপারেশনের মাধ্যমে আপনি সুস্থ হয়ে যেতে পারেন এবং এই ক্ষেত্রে যদি আর্লি আসেন তাহলে দেখা যায় যদি গলার দিকে না ছড়ায় যায়, অন্যদিকে না ছড়ায় যায় এবং আমরা সম্পূর্ণ টিউমারটা ফেলে দিতে পারি, তাহলে রেডিওথেরাপি, কেমোথেরাপি দরকার হয় না। এই ক্ষেত্রে এটি ক্যান্সার চিকিৎসার একটা সুন্দর পদ্ধতি, যে পদ্ধতিতে রোগীকে মোটামুটি অপারেশনের পরপরই সুস্থ করে দেওয়া যায়। রেডিওথেরাপি, কেমোথেরাপির অনেক হ্যাজার্ড রয়েছে, হ্যাজার্ড থেকে রোগীকে রক্ষা করা যায়। আপনার মতো যারা যে সমস্ত রোগী আমাদের এখানে আসে অথবা যে সমস্ত যারা এই ধরনের রোগী ভুগতেছে, তাদের ব্যাপারে তাদের জন্য কিছু বলবেন? জি, আমি চাই ওরা যেন সঠিক সময়ে এসে চিকিৎসা করায়, আমার মতো তাড়াতাড়ি সুস্থ হতে পারে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনি সুস্থ থাকেন। আমরা সবসময় আপনাকে প্রত্যেক মাসে একবার করে আপাতত দেখব। আর ১ বছর পার হলে হয়তো ২ মাস পর পরই আপনাকে ফলো আপে রাখবো, আপনার কোনো অন্য সমস্যা হচ্ছে কিনা দেখার জন্য। জি। ধন্যবাদ আপনাকে।